রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে কিরকম আচরণ করতেন? কারণ প্রতিবেশী হলেন সবচেয়ে কাছের মানুষ। একটা মানুষ ভালো কি খারাপ জানার জন্য যেমনি তার ফ্যামিলির সবচেয়ে কাছের হলো তার স্ত্রী, দারোয়ান, এরপরে খাদেম, এরপর হয়েছে গিয়ে তার বডিগার্ড, এর চেয়ে এইগুলোর পরপরই যার প্রমাণ লাগে সেটা হলো প্রতিবেশী। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন? আল্লাহর রাসূল বিশ্বনবী প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হবে তিনি বলেন, যখন মুমিনরা তার প্রতিবেশী থাকবে মুসলিম হিসাবে, চাই সেটা খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, নিকট আত্মীয় হোক, যদি তোমার প্রতিবেশী হয় তাহলে প্রতিবেশীর সাথে তোমার সুন্দর আচরণ করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করে গেছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী প্রতিবেশী সম্পর্কে বলেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, সবচাইতে উৎকৃষ্ট আচরণ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী প্রতিবেশী সম্পর্কে আরো বলেন, তোমরা প্রতিবেশীকে সম্মান করবা, হ্যাঁ প্রতিপন্ন করবা না, তাদেরকে উপেক্ষা করে কখনো চলবা না। আল্লাহর হাবিব বিশ্বনবী পবিত্র জবান মুবারকে বলেন, মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বিশ্বনবী প্রতিবেশীর খোঁজখবর নিতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল। খাদেমটা খুব ছোট্ট কিন্তু ইহুদি ছিল। এই খাদেম রাসূলের কিছু খেদমত করত এবং রাসূলের কথাগুলো অ্যাট্রাকটিভ ছিল, আকর্ষণীয় ছিল এবং কথাগুলো অনেক দামি এবং মানুষের মন পরিবর্তন করার মতো কিছু কথা ছিল। এজন্য ওই বালকটা প্রতিদিন রাসূলের মাজমায় আসতো এবং ছোটখাটো কিছু খেদমত করে দিত। কিছুদিন হয়ে গেল ওই বালকটা আর আসে না, রাসূলের খেদমতে আর উপস্থিত হয় না। আল্লাহর হাবিব বিশ্বনবী খোঁজখবর নিতে লাগলেন এবং কি তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন ছেলেটা অসুস্থ, মুমূর্ষু অবস্থায় আছে, মনে হয় ছেলেটাই দুনিয়া ছেড়ে চলে যাবে। বালকের অবস্থা দেখে আল্লাহর হাবিব বিশ্বনবী তার পাশে গিয়ে তার শিয়রে বসে তার শরীরে হাত বুলালেন এবং বলতে থাকলেন, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করে ফেলো। কারণ তিনি যাকে মহব্বত করতেন তার কল্যাণ চাইতেন। যেহেতু এই বালকটা নবীর খেদমত করেছে তার কল্যাণের জন্য, তিনি বলেন আসলিম, ইসলাম গ্রহণ করে ফেল। ছোট্ট বালক নিজে কি ডিসিশন নিবে তার বাবার দিকে মার দিকে তাকিয়ে আছে। এবার বাবা ইশারা দিয়ে বলেন, আতিয়া আবুল কাসেম, আতিয়া আবুল কাসেম, আবুল কাসেমের অনুসরণ করে ফেলো, তার অনুগত্য করো। আবুল কাসেম বলা হয় কারণ রাসূলের একজন ছেলের নাম ছিল কাসেম, আর এই দৃষ্টিকোণ থেকে তার কুনিয়ত হলো আবুল কাসেম। এজন্য তিনি বলেন, আতি আবুল কাসেম, তুমি বিশ্ব নবীর অনুসরণ করে ফেলো। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটার সাথে সাথে ইসলাম গ্রহণ করে ফেললো। বোঝানোর বিষয় ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী এবং সে যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখার জন্য চলে যেতেন। আজকে আমাদের প্রতিবেশীর অবস্থা এমন হলো, ঘরে পরে যে মারাও যায় তা আমরা গিয়ে দেখি না। তো মুসলমানের উপর 5টা হক আছে, আর এর মধ্যে একটা হক হলো কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যেতে হবে। আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 5টা হক রয়েছে। 1 নম্বর হক হলো রদ্দুস সালাম, যদি সালাম দেয় তাহলে তার উত্তর দিতে হবে। আর 2 নম্বর হক হলো আয়াদাতুল মারিদ, যখন সে অসুস্থ হয়ে যাবে তখন তাকে দেখতে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম, কি অসুস্থ হয়েছে দুঃখে দুঃখে মারা যাবে সেটা ইসলাম সাপোর্ট করে না। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইত্তিবাউল জানায়েজ, কেউ যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করবা, তার জানাজার খাটকির পিছন পিছন দিকে তোমরা চলতে থাকবা, তার জানাজার পিছন পিছন দিয়ে তোমরা তার সাথে যেতে থাকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 4 নম্বর হক হলো ওয়া ইজাবাতুদ দাওয়া, যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে তুমি তার দাওয়াত গ্রহণ করবা। দাওয়াতের কথা কেন আসলো? দাওয়াত দেওয়া হলো সুন্নাহ আর দাওয়াত গ্রহণ করা হলো সুন্নাহ। আর 5 নম্বর হলো ওয়াতাশমিতুল আতিস, যদি কেউ হাসি দেয় তাহলে তার হাসির জবাব দিবা ইয়ারহামুকাল্লাহ বলে। এজন্য প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহর রাসূল বিশ্বনবীর এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর, তার বাড়িতে একবার
একটা বকরি জবাই করা হলো, তিনি বাড়িতে ছিলেন না। বাড়িতে আসার পর তার পরিবারকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কি আমার প্রতিবেশী ইহুদি যে আছে তার বাড়িতে কি গোশত পাঠিয়েছ? জিজ্ঞাসা করলো যে আমার বাড়ির প্রতিবেশী যে আছে, ইহুদি হোক, সে তো আমার প্রতিবেশী, তার বাড়িতে গোশত পাঠিয়েছ? তখন তার পরিবার বলল, হ্যাঁ আমরা পাঠিয়েছি। তখন এই সাহাবী বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমার পক্ষ থেকে একটি হাদিস শোনো, যে হাদিসটা বুখারী শরীফের মধ্যে বর্ণনা হয়েছে। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নিজ কানে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শুনেছি। আমি স্বয়ং রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শয়ন করেছি। তিনি বলেন, মা যালা জিবরাইলু ইউসুনিল জার হাত্তা জানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। বিশ্বনবী বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি উপদেশ দিত, এত বেশি নক করত, আমার ধারণা হচ্ছিল কখন জানি বলে দেয় তোমার সম্পদের অংশীদার তোমার প্রতিবেশী হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রতিবেশীকে এত গুরুত্ব দিয়েছেন। এজন্য আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমার রাসূলের সুন্নত হলো যদি কোনো কিছু থাকে তাহলে প্রতিবেশীকে দেওয়া, প্রতিবেশীকে হাদিয়া দেওয়া সুন্নত। এজন্য আমার বাড়িতে বকরি জবাই হবে, আর আমার পাশের বাড়ি ইহুদি, জন্য তার বাড়িতে পাটা বানা সেটা হতে পারে না। বরং সুন্নত হলো প্রতিবেশী যদি সে কাফেরও হয়, মুশরিক হয়, তবু পাঠাতে হবে। প্রতিবেশী হলে এত দায়িত্ব, যদি নিকটতম কোনো প্রতিবেশী হয় এটার এই দায়িত্ব, যদি নিজের আত্মীয় স্বজনের মধ্যে কেউ হয় তখন তারপর আরো কয়েকটা দায়িত্ব বাড়ে। একটা হলো প্রতিবেশীর দায়িত্ব, আরেকটা হলো আত্মীয়তা রক্ষা করার দায়িত্ব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোন আসমা বিশ্বনবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করে ফেলেছি, কিন্তু আমার মা ইসলাম গ্রহণ করে নাই। আমি কি তার সাথে সম্পর্ক বজিয়ে রাখবো কিংবা তার সাথে সুন্দর আচরণ করব কি? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, তোমার মা যদিও কাফেরা, যদিও মুশরিকা, যদিও ইসলাম গ্রহণ করে নাই, এরপরও তুমি তোমার মার সাথে সুন্দর আচার ব্যবহার করতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম বলেন, সিলি উম্মাকি, তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো, ভঙ্গ করে দিবা না। সিলি উম্মাকি, তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করো এবং আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সে কাফের হোক, মুশরিক হোক, এরপর তার বাড়িতে হাদিয়া পাঠাতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে হযরত আবু যরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আবা যাররিন, ইযা তাবাখতা মারাকাতান আকসির মাআহা। ও আবু যর, যখন তুমি রান্না করবা গোশত কিংবা কোনো সুগ্রাম জাতীয় কোনো দামি খাবার রান্না করবা, তখন তোমার খাবারের মধ্যে একটু জুল বাড়ায় দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জুল বাড়িয়ে দিবা? তোমার প্রতিবেশীর কাছে যেন একটু পাঠাইতে পারো। তোমার সামর্থ্য যদি কমও থাকে তবু তোমার প্রতিবেশীর কাছে যদি গোশত না দিতে পারো, গোশতর পরিমাণ যদি কম হয়, তাহলে জুল একটু বাড়ায় দিবা, যাতে করে জুলটাও তার বাড়িতে পৌঁছায় দেয়া বলতে পারো, আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমার কাছে হাদিয়া পাঠাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব দিছে। প্রতিবেশী কাফের থাকলে তার কি করতে হবে? তার সাথে সুন্দর আচরণ করতে হবে। আর আমরা কাফের তো দূরের কথা, মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায় আর আমার যখন সংসার হয়, আমাদের যখন সংসার হয়, তখন সব কিছু আমার ছেলে মেয়ে কলিজার টুকরা। কিন্তু একবারও এই কথা চিন্তা করি না, আমার ছেলে মেয়ে যেরূপ আমি আমার কলিজার টুকরা, আমিও একদিন আমার মা বাপের কলিজার টুকরা ছিলাম, তো আমার মা বাপের সম্মান তো আমি করতেছি না, আমি তো রেসপেক্ট করতেছি না তাদেরকে। আপন ভাইদেরকেও করে না। আপন ভাই আরেক ভাইয়ের ঘরে গোশত রান্না হয়, কিন্তু তার বাড়িতে পাঠানো হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ফল আনো, তোমার প্রতিবেশী কোনো শিশু যদি তাকে তোমার সন্তানের কাছে দিলে সে যদি দেখে, তাহলে তুমি তার বাড়িতে কিছু উপহার পাঠিয়ে দিবা। এজন্য তোমার সামর্থ্য থাকলে তুমি পাঠাবা, আর যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সামর্থ্য না থাকলেও অল্প হলে দেওয়া যায়। আর যদি তুমি কৃপণ হও, দেওয়ার ইচ্ছা না থাকে, তাহলে রান্না করবা এমনভাবে যেন তোমার বাড়ির গ্রামটা তোমার প্রতিবেশীর বাড়িতে না যায়, তোমার ফলটা যেন তোমার ঘরের ভিতরে থাকে, প্রতিবেশীর সন্তান যেন তোমার ফল না দেখতে পারে, দেখলে দিতে হবে। আর যদি না দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এমনভাবে রান্না করবা, এমনভাবে ফল আনবা যেন প্রতিবেশী না দেখতে পায়, তাকে কষ্ট দিতে পারবা না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। রাসূল করিম পবিত্র জবান মুবারক থেকে তিনি বলেন মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যদি কেউ প্রতিবেশীকে কষ্ট দেয়, সে যদি হাজারো ইবাদত করে, হাজারো আমল করে, সদকা করে, নামাজ পড়ে, রোজা রাখে, এরপরও তার এই সদকা নামাজ রোজা কবুল হবে না, বরং তার ঠিকানাটা জাহান্নাম হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বানিয়ে বলছেন না, রাসূল হাদিস বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে, আজীব এক হাদিস। এক সাহাবী এসে বলছিলেন ইন্না ফুলানাতা, এক মহিলা আছে তুযকারু, তার ব্যাপারে শোনা যায় প্রসিদ্ধ আছে মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদকাতিহা, ওই মহিলার গুণ হলো বেশি বেশি নামাজ পড়ে আর বেশি বেশি দান করে, বেশি বেশি রোজা রাখে। কিন্তু একটা সমস্যা হলো গায়রা আন্নাহা ইউযি জিরানাহা, কিন্তু সমস্যা হলো তার প্রতিবেশীকে কষ্ট দেয় বিলিসানিহা, তার মুখের দ্বারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়া ফিন্নার, নাউজুবিল্লাহ। রাসূল করিম বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। সে এত নামাজ পড়ে, সদকা করে, রোজা রাখে, বিনিময়ে সমস্যা একটা, প্রতিবেশীকে গালিগালাজ করে। মুখ দ্বারা কষ্ট দেওয়ার মানে কি? গালিগালাজ করে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। এরপরে আরেকজন এসে বলেন ইন্না ফুলানাতা তুযকারু ফি কিল্লাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদকাতিহা, এক মহিলার ব্যাপারে লোকমুখে প্রসিদ্ধ আছে ওই মহিলা অল্প অল্প নামাজ পড়ে, ওই মহিলা অল্প অল্প দান করে, ওই মহিলা অল্প অল্প রোজা রাখে। তার দানের পরিমাণ হলো একটা পনিরের টুকরার মতো, অল্প অল্প দান করে, যেটাকে দান বলা যায় না। কিন্তু তার একটা গুণ হলো সে প্রতিবেশীকে মুখের মাধ্যমে কষ্ট দেয় না। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন হিয়া ফিল জান্নাহ, যদিও সে দান কম করে, যদিও সে ফরজ নামাজের পরে নফল নামাজ অল্প অল্প করে, যদিও সে যাকাত দেওয়ার পরে, যদি ফরজ যাকাত আদায় করার পরে কিংবা ফরজ যাকাত হয় নাই অল্প অল্প দান করে, কিন্তু তার মাধ্যমে তার প্রতিবেশী কষ্ট পায় না, তাহলে তার ঠিকানা হবে জান্নাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করার সুযোগ নাই। সুযোগ আছে, যদি মনে করেন তাহলে যেই দমকি স্বরূপ হাদিসের মধ্যে বলছে জাহান্নামে যেতে হবে, তাহলে আর কি করার আছে? যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে এমনভাবে বিষয়টাকে বলছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, তিনবার বলছেন কথা। আল্লাহর শপথ ওই ব্যক্তি মুসলমান নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুসলমান নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুসলমান নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে কুলু মা যাকা ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটা কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেগুলি হলো ওই ব্যক্তি যার অতিষ্ঠ থেকে, যার কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে চিন্তা করেন কত ভয়ঙ্কর। তাহলে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে হবে, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নাই। যদি কেউ করে তাহলে তার ঠিকানা কোথায় হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তিনি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে চিন্তা করে দেখুন, যদি প্রতিবেশীকে কষ্ট দেন তাহলে প্রথম পর্যায়ে আপনি যদিও ভালো মুসলমান, দান করেন, সদকা করেন, কিন্তু আপনার ঠিকানা জাহান্নাম হবে, রাসূল আগেই জানিয়ে দিয়েছেন। এজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, প্রতিবেশীর বাড়িতে হাদিয়া দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যদি হাদিয়া পাঠাও তাহলে কি হবে? তোমাদের মধ্যে মহব্বত তৈরি হবে। অল্প তরকারি রান্না করছো তোমার ভাই, তোমারই তো আত্মীয় স্বজন, অল্প একটু পাঠাও। আর যদি না পাঠাও এর দ্বারা কৃপণতা প্রমাণ হয়, আর তোমার উন্নত বংশের কিংবা উন্নত স্বভাবের মানুষ তোমার প্রমাণ হয় না। এই জন্য ভালো ব্যবহার করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী সম্পর্কে আরেকটা কথা বলেন ইদা ইস্তাকরাদাকা আকরাতাহু, যখন সে তোমার কাছে কখনো যদি ঋণ চাই, কখনো যদি সে ঋণ চায় তাহলে তুমি ঋণ তাকে দিতে হবে, তখন তুমি তাকে ঋণ দিবা।
কারণ ঋণ যদি তুমি প্রতিবেশী হিসাবে না দাও, সে কার থেকে পাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চান, সেও তোমার ভাই, সে তোমার প্রতিবেশী। তার বিপদে তুমি, তোমার বিপদে সে। তার আনন্দ তুমি ভাগ করবা, তার দুঃখ তুমি ভাগ করে নিবা। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। সবাই করবেন না?